যোগেন্দ্রনগর বিদ্যাসাগর বাজার 3 দিনের প্রচণ্ড বৃষ্টির ফলে এই এলাকা প্রচণ্ড দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটা দোকানই দেখতে পাচ্ছেন, আপনার পাশের দোকানই একটি মিষ্টির দোকান। মিষ্টির দোকানের মালিকের নাম কমল পাল। এই মিষ্টির দোকানেও জল ঢুকেছে, পাশাপাশি প্রত্যেকটি দোকান প্লাবিত হওয়ায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সরকার থেকে বলেছে, বারবার প্রচেষ্টা নেওয়া হয়েছে যে আপনারা যেন কোনো চিন্তা ভাবনা না করেন, আপনাদের পার্শ্ববর্তী সরকারি সহায়তা ক্যাম্প করা হয়েছে, সেখানে যাতে গিয়ে সমগ্র প্রচারবাসীকে যাতে বলা হয় এই ক্যাম্পে আশ্রয় নেওয়ার জন্য। মোট এখন পর্যন্ত কয়টা ত্রাণ শিবির খোলা হয়েছে? আমাদের প্রতাপগড়ে প্রায় 16 থেকে 17টা ত্রাণ শিবির খোলা হয়েছে। মানে কতজন পরিবার, কতটা পরিবার আছে এখন? এক একটা ত্রাণ শিবিরে, কোনো ত্রাণ শিবিরে আছে প্রায় 150-200 পরিবার, কোনো শিবিরে আছে 80 পরিবার, মানে 100 নিচে কোনো পরিবার নেই এক ত্রাণ শিবিরে। একটা বিষয়, প্রত্যেক বছরই আপনাদের এই বিদ্যাসাগর চৌমুহনী এলাকায় জলমগ্ন থাকে, এবং এটা কি কারণে, মানে এটা পরিষ্কার নিষ্কাশনের ব্যাপারে? যখনই প্রচণ্ড প্লাবিত হয়, যখনই উজান দিকে জল আসে, তখন এই জলটা নামার জন্য কিছুক্ষণের জন্য একটা প্লাবিত হয়ে যায়, বড় ধরনের একটা প্লাবিত হয়। এটা যাওয়ার কোনো রাস্তা নেই? রাস্তা আছে, দেখুন এখন নদী জল ফুলে পেটে উঠেছে। এই জায়গাতে এখন তো নদীর জলটা যখন একটু কমে তখনই জলটা শেষ হয়ে যায়, স্থায়িত্ব জল না।